আসসালামু আলাইকুম সবাইকে। অনার্স থার্ড ইয়ার লিনিয়ার প্রোগ্রামিং বইয়ের চ্যাপ্টার 10 ডুয়ালিটি ইন লিনিয়ার প্রোগ্রামিং এই চ্যাপ্টারের প্রবলেম সলভ করব। দেখো প্রবলেমটি হচ্ছে রাইট ডাউন দ্য ডুয়েল অফ দ্য এলপিপি। ম্যাক্সিমাম জেড ইকুয়াল টু আছে x1 প্লাস 2x2 প্লাস 3x3 প্লাস 4x4 আর সাবজেক্ট 2 আছে কি x1 প্লাস 2x2 প্লাস 2x3 প্লাস 3x4 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 30 আর 2x1 প্লাস x2 প্লাস 3x3 প্লাস 2x4 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে 20। দেখো এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল থাকলে তখন আমরা কি বলি সারপ্লাস ভেরিয়েবল বলি। এটাও কি একটা সারপ্লাস ভেরিয়েবল। আর এই সারপ্লাস ভেরিয়েবলটা নিব আমরা x5 আর এই সারপ্লাস ভেরিয়েবলটা নিব আমরা x6। যখন আমরা ডুয়েল করব তখন সারপ্লাস ভেরিয়েবলটা x আকারে নিব, এস নিব না এক্স নিব। আমরা তো এর আগে যতগুলো স্ট্যান্ডার্ড ফর্ম করছি সবগুলোতে সারপ্লাস ভেরিয়েবল বা স্ল্যাগ ভেরিয়েবল এস নিছি, কিন্তু ডুয়েল করতে গেলে তখন সারপ্লাস ভেরিয়েবলটা x5 x6 এভাবে নিতে হবে। এখানে x5 নেওয়ার কারণ হচ্ছে দেখো x1 x2 x3 x4 আছে, তাহলে এর পরবর্তী পদ x5, তাই x5 থেকে শুরু করলাম। আর দেখো তাহলে আমরা এটা যদি স্ট্যান্ডার্ড আকারে করি তাহলে কি বলবো, ইন্ট্রোডিউসিং সারপ্লাস ভেরিয়েবল x5 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0 আর x6 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0 ইন ফার্স্ট অ্যান্ড টুয়েন কনস্ট্যান্ট উই গেট। প্রথম এবং দ্বিতীয় অসমতার জন্য আমরা সারপ্লাস ভেরিয়েবল নিলাম x5 আর x6, সেটাই আমরা বললাম। তাহলে আমরা কি পাই, দেখো ম্যাক্স জেড ইকুয়াল টু পাবো x1 প্লাস 2x2 প্লাস 3x3 প্লাস 4x4, এতটুকু তো সেম থাকলো। আর এই যে সারপ্লাস ভেরিয়েবলটা আমরা কি যোগ করে দিলাম 0x5 প্লাস 0x6 দিয়ে। তার সাবজেক্ট টুতে দেখো সাবজেক্ট টুতে কি করতে পারি, x1 প্লাস 2x2 প্লাস 2x3 প্লাস 3x4 এতটুকু সেম থাকবে। আর এটার জন্য আমরা কি নিয়েছিলাম সারপ্লাস ভেরিয়েবল x5, আর এই জন্য আমরা x5 হবে। আর যেহেতু এটা সারপ্লাস ভেরিয়েবল বাড়তি চলক, তখন এখানে কি হবে মাইনাস, আর প্লাস 0x6 হলো ইকুয়াল টু 30। আর দেখো 2x1 প্লাস x2 প্লাস 3x3 প্লাস 2x4 প্লাস 0x5, আর এটা কি হলো, এটার জন্য আমাদের কি আসবে x6, এটার জন্য সারপ্লাস ভেরিয়েবল নিলাম x6, আর এটা যেহেতু বাড়তি চলক তার জন্য মাইনাস করলাম ইকুয়াল টু হলো 20। তাহলে x1 x2 x3 x4 x5 x6 সবগুলো চলককে দিব গ্রেটার দ্যান ইকুয়াল 0। তাহলে এখন কি করব, দেখো এখন ম্যাক্স জেড ইকুয়াল টু লিখবো হচ্ছে cx, আর সাবজেক্ট 2 হচ্ছে ax ইকুয়াল টু b। এটা হচ্ছে আমরা যখন ডুয়েল করব তখন এই আকারে নিব, সবগুলো ক্ষেত্রে এই আকারে নেব। দেখো আরও এখানে বলবো x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0, আর এখানে বলতে পারি কি এখানে হিয়ার a ইকুয়াল টু কি, a ইকুয়াল টু দেখো ইকুয়াল টু হবে চলকগুলো, চলক আছে 1 2 2 3 -1 0। আমরা এই যে চলকগুলো নিব সাবজেক্ট 2 এর চলকগুলো নিব, আর এখানেও আমরা সাবজেক্ট 2 এর চলকগুলো নিব। তাহলে 2 1 3 2 0 -1। আর দেখো এখানে x কি হবে, x হবে চলকগুলো, এখানে a তো চলকের সহগ আর x হবে চলকগুলো x1 x2 x3 x4 x5 x6। আর দেখো এখানে কি হবে b হচ্ছে ইকুয়াল টুর পরেগুলো 30 আর 20, তাহলে 30 আর 20 হচ্ছে b। আর এখানে দেখো z ইকুয়াল টু হচ্ছে cx, তাহলে c হবে কি, c হবে হচ্ছে ম্যাক্স জেড এর সহগগুলো। ম্যাক্স জেড এর সহগগুলো কি আছে 1 2 3 4 0 0, তাহলে আমরা এতটুকু লিখতে পারি। এখন দেখো যদি আমাদের ডুয়েল করতে বলে তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো ডুয়েল অফ দ্য প্রবলেম ইজ, দেখো আমাদের অঙ্কে ছিল কি এখানে ম্যাক্স জেড, যখন ডুয়েলে ম্যাক্স থাকবে তখন আমরা ডুয়েল আকারে নিব মিনিমাইজ, যখন ম্যাক্স থাকবে তখন আমরা করবো মিনিমাইজ, আর যখন মিনিমাইজ থাকবে তখন ডুয়েল করতে গেলে করব হচ্ছে ম্যাক্সিমাইজ। আর মিন জেড ইকুয়াল টু হচ্ছে বিটি ডাব্লিউ, আর সাবজেক্ট 2 হবে কি, সাবজেক্ট 2 হবে এটি ডাব্লিউ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে সিটি। আর এখানে বলছে ডাব্লিউ হচ্ছে আনরেস্ট্রিক্টেড ইন W হচ্ছে আনরেস্ট্রিক্টেড ইন
সাইন। তাহলে এখন আমরা মানগুলো যদি বসাই, মিনিমাইজ জেডডি কি পাবো? মিনিমাইজ জেডডি হচ্ছে বিটি। বি ছিল কি? বি ছিল 30, দেখো বি ছিল হচ্ছে 30 আর 20। বি ছিল কত 30 আর 20। তাহলে এখানে হবে কি, এটা ট্রান্সপোজ হয়ে যাবে 30 20। আর ডাব্লুটা নিব হচ্ছে কি, আমরা এখানে যে কয়টা পদ থাকবে সেই কয়টা ডাব্লু, তাহলে W1 W2। আর এখানে সাবজেক্ট 2তে কি পাবো? সাবজেক্ট 2তে পাবো দেখো এটি, এ হচ্ছে ট্রান্সপোজ হয়ে যাবে। আমাদের যে এই এ ছিল সেই এটা কি হয়ে যাবে, ট্রান্সপোজ আকার করব। তাহলে এটা হবে দেখো 1 2, ট্রান্সপোজ করতে গেলে সারিগুলো কলাম হয়ে যাবে আর কলামগুলো সারি হয়ে যাবে। 2 1 ছিল, 2 3 ছিল, 3 2 -1 0 0 -1। এটা আমরা এটি করলাম। এখন দেখো আমাদের কি ছিল, আমাদের ডাব্লু, এটি ডাব্লু। তাহলে ডাব্লু কি? ডাব্লু হচ্ছে W1 আর W2। আর এইটা হচ্ছে কি চিহ্ন ছিল? গ্রেটার দ্যান ইকুয়াল ছিল। গ্রেটার দ্যান ইকুয়াল ছিল সিটি। তাহলে সিটি হচ্ছে কি হবে 1 2 3 4 0 0। এটা হচ্ছে আমাদের সিটি পাইলাম। এখন তাহলে দেখো এই মিনিমাইজ জেডডি কে কি করবে, এটা দিয়ে এটাকে গুণ করব। মিনিমাইজ জেডডি কি হবে? মিনিমাইজ জেডডি হবে 30 কে W1 দ্বারা গুণ করলে 30 W1 হবে, প্লাস 20 কে W2 দিয়ে গুণ করলে 20 W2 হবে। এবার দেখো সাবজেক্ট 2তে কি পাবো? সাবজেক্ট 2তে দেখো 2 কে W1 দ্বারা গুণ করলে 2 W1 প্লাস, আচ্ছা না, প্রথমে তোমরা 1 কে W1 এর সাথে 2 কে W2 এর সাথে, তাহলে W1 প্লাস 2 W2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল পাবো হচ্ছে 1 লিখব। তারপর দেখো 2 W1 প্লাস W2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 2। কী করলাম? 2 দিয়ে W1 কে গুণ করলাম 2 W2, 1 দিয়ে W2 কে গুণ করলাম W1, আর ইজ গ্রেটার দ্যান ইকুয়াল এই যে চিহ্নটা ইকুয়াল টু 2। পরে দেখো পরেরটা হচ্ছে 2 W1 প্লাস 3 W2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 3। দেখো 2 দিয়ে W1 কে গুণ করলে 2 W1, 3 দিয়ে W2 কে গুণ করলে 3 W2, আর ইজ গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে কি 3 হলো। আর এখন লাস্টেরটা হচ্ছে 3 W1 প্লাস 2 W2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল পাইলাম হচ্ছে 4। এখন আমরা যদি -1 দিয়ে W1 কে গুণ করি তাহলে -W1 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0, আর এটা পাবো হচ্ছে -W2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0। আর এখানে বলবো কি W1 W2 আনরেস্ট্রিক্টেড। W1 W2 হচ্ছে কি আনরেস্ট্রিক্টেড। তাহলে দেখো W1 W2 আনরেস্ট্রিক্টেড পাইলে এর পরবর্তীতে আমরা কি লিখতে পারি? পরবর্তীতে লিখতে পারি দেখো মিনিমাইজ জেডডি ইকুয়াল টু পাবো 30 W1 প্লাস 20 W2। আর সাবজেক্ট 2 পাবো কি, দেখো সাবজেক্ট 2 তো হবে W1 প্লাস 2 W2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 1, 2 W1 প্লাস W2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 2। তারপরে দেখো এখানে 2 W1 প্লাস 3 W2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল পাবো 3, আর 3 W1 প্লাস 2 W2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 4। এখন দেখো এখানে -W1 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল আছে 0, তো এই মাইনাসটা রাখা যাবে না, তাই মাইনাস দ্বারা গুণ করে কি হবে, মাইনাস দ্বারা গুণ করলে W1 হবে, আর এই অসমতাটা লেস দ্যান ইকুয়াল 0 হয়ে যাবে। তাহলে W1 ইজ লেস দ্যান ইকুয়াল হবে 0। আবার দেখো এটাকে মাইনাস দ্বারা গুণ করলে এটা অসমতাটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে লিখতে পারি W2 ইজ গ্রেটার দ্যান লেস দ্যান ইকুয়াল 0। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার।